আসসালামু আলাইকুম সবাইকে। আহ, বাজেটের মধ্যে যদি সেরা অপশনে কোনো গাড়ি হয়, যেটা স্টার্টিং একটা গাড়ি, আপনার অ্যাকোয়া ছাড়া আসলে খুব বেশি অপশন নেই। রিলায়েবল, অনেক ইজি টু মেনটেন একটা গাড়ি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে গাড়িগুলোর বাংলাদেশের মার্কেটে খুবই কমন। এবং একটা এক্সিও অথবা একটা ফিল্ডার, ইয়া সো আপনি যদি একটা এন্ট্রি লেভেলে একটা গাড়ি পারচেজ করার প্ল্যান করেন, সেক্ষেত্রে অ্যাকোয়াকে আপনাকে পিক করতে হবে কয়েকটা কারণে। এক নম্বর হচ্ছে গিয়ে অ্যাকোয়া খুবই বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি। সেকেন্ড হচ্ছে এটা খুব প্র্যাকটিক্যাল, শহরের মধ্যে খুব ইজিলি ম্যানুভার করা যায়। গাড়িগুলো থেকে আউটস্ট্যান্ডিং লেভেলের ফুয়েল ইকোনমি এনশিওর করা যায়। আর আরেকটা খুব গুড সাইন হচ্ছে গিয়ে এই গাড়িগুলো ছোট ফ্যামিলির জন্য তাদের ডে টু ডে যেসব কাজ থাকবে সেসব কাজ কমপ্লিট করার জন্য এই গাড়িটা খুব ভালো সাপোর্ট দেয়। আর যেহেতু একটা এক্সিও ফিল্ডার বা সিএনটা যেরকম ঠিক একই রকম ভাবে মেনটেন করা যায়, এই গাড়িগুলো বাংলাদেশের সেকেন্ড মার্কেটে যদি আপনি দেখেন এই গাড়িগুলো খুব ভালোই বিক্রি হয়, তো আপনার রিসেল করতে খুব বেশি কষ্ট হবে না। যাই হোক, 2019 সালে আমাদের এই অ্যাকোয়াটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে। আমরা আপনাদের সাথে শেয়ার করব এটার ছোট ছোট পয়েন্টগুলো এবং বোঝানোর চেষ্টা করবো যে এই গাড়িটা আসলে কেন আপনি নিতে পারেন। এটা হচ্ছে একটা গ্রে কালারের গাড়ি। কালারটা প্রপারলি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, ফ্যান্টাস্টিক একটা কালার। এটা দেখতে অনেক সুন্দর। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি গাড়িটাকে। খুব বেশি গাড়ি এই কালারে পাওয়া যায় না। বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাকোয়া গাড়িগুলো হোয়াইট বা পার্ল বা সিলভার কালারের হয়। কালার্স লাইক মিকা ব্লু অথবা ব্লু মিকা বা এরকম গ্রে কালার গাড়ি দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তায় রোড প্রেজেন্স খুব ভালো থাকে। এবং এই গাড়িগুলোতে কিন্তু যেহেতু আপনার এই গ্লাসটা হচ্ছে টোন গ্লাস, এটা ইউভি কাট গ্লাস, এটা ইউভি কাট গ্লাস, বাট এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক টোন গ্লাস, কিন্তু যার কারণে গাড়িটা রোড প্রেজেন্স তো অনেক সুন্দর। এই গাড়িটা আমরা বের করেছি জানুয়ারি লাস্ট উইকের দিকে। এটা একটা 3.5 গ্রেডের একটা গাড়ি। গাড়িটাতে বেশ কিছু স্ক্র্যাচ ছিল এবং ডেন্ট ছিল, যেগুলো অলরেডি ফিক্স করা আছে। আর গাড়িটার মাইলেজ হচ্ছে গিয়ে 75,000 কিলোমিটার। তো আমাদের সম্পর্কে যারা জানেন, আমরা সবসময় জেনুইন অকশন গ্রেড মাইলেজের গাড়ি বিক্রি করি। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে রাইট ইনফরমেশনটা দেওয়ার জন্য। এই গাড়িটার প্যাকেজ হচ্ছে এস। তো এস প্যাকেজ গাড়িতে যা যা থাকে সেগুলো একটু বলে দিই। ইউজুয়ালি এস প্যাকেজের গাড়িতে আপনি কি স্টার্টও পেতে পারেন, পুশ স্টার্টও পেতে পারেন। এই গাড়িটার সাথে পুশ স্টার্ট আছে, টয়োটা সেফটি সেন্স পাচ্ছেন, রিট্রাক্টেবল মিরর থাকবে। যেহেতু এস প্যাকেজের গাড়ি, এই গাড়িতে আপনার কিছু শাইনি পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো পাবেন। গাড়ির টাচ অ্যান্ড ফিল গুলো খুব প্রিমিয়াম বা খুব সফিস্টিকেটেড না হলেও গাড়িতে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন এগুলো সবকিছুই গাড়িটার সাথে প্রাইসের সাথে অ্যাডজাস্টেবল। তো আপনি কোনোভাবে আপনি হেরে যাবেন না এসব গাড়ি থেকে। স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল থাকতেছে, এটা ভালো একটা ডিমান্ড থাকে এইসব গাড়ির জন্য। এটাতে আপনার জাপানিজ অরিজিনাল টিভি নেভিগেশন প্লেয়ার আছে উইথ ব্যাক ক্যামেরা। আর গাড়িতে সিট থাকবে হচ্ছে কি ফ্যাব্রিকের, যেহেতু এটা এস প্যাকেজের গাড়ি। আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম অ্যাকোয়া, সেখানে দেখেছিলাম যে আসলে আমাদের অ্যাকোয়াতে আপনার প্যাকেজ ওয়াইজ সিটের ফ্যাব্রিকগুলো ডিফারেন্ট হয়। যেহেতু এটা এস প্যাকেজের গাড়ি, এটা সিটের ফ্যাব্রিক ডিফারেন্ট, বাট দেখতে খারাপ লাগে না। আর এই গাড়িটার সাথে অ্যাডিশনাল যে জিনিসগুলো থাকবে বা কেন পারচেস করতে পারবেন আপনি, এই গাড়িটাতে যেহেতু 2019 সালের গাড়ি, যদি একটু খেয়াল করে দেখেন যে এই গাড়িটার টায়ার 2023 সালের। তো ইউজুয়ালি আমরা যেটা পাই, যেই সালের গাড়ি হয় সেই সালের টায়ারটাই বেশিরভাগ সময় আসে। এই গাড়িটার সাথে 2023 সালের টায়ার চলে আসছে। তো আর টায়ারের কন্ডিশনও অনেক ভালো। তো
আপনি যদি গাড়িটা পারচেজ করেন, ইনশাল্লাহ আপনাকে নেক্সট অ্যাটলিস্ট 4 ইয়ার্স আই গেস আপনাকে এই টায়ারটা চেঞ্জ করার আর কোনো কিছু করতে হবে না, আনটিল আনলেস গাড়িটার কোনো সমস্যা হয়। স্টিল রিম আছে গাড়িটার সাথে, উপরে এটা হচ্ছে প্লাস্টিক ক্যাপ, ব্ল্যাক কালার স্টিল রিম, এটা স্ট্যান্ডার্ড অপশন হিসাবে থাকবে গাড়িটার সাথে। ভিতরে যদি দেখাই, ম্যাক্সিমাম মানুষের যেটা অবজারভেশন থাকে অ্যাকোয়া সম্পর্কে, যে পেছনে ছিল কিরকম জায়গা হবে, আমরা খুব রেশনালি বলি যে অ্যাকোয়া যখন আপনি পারচেজ করবেন একটা ছোট ফ্যামিলির জন্য আপনি পারচেজ করতেছেন, তো এটাতে আসলে আপনি কমফোর্টটা একটা এসইউভি অথবা একটা এমপিভির সাথে কম্পেয়ার না করে একটা সিডানের সাথে যদি করেন, অথবা একটা হ্যাচব্যাকের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনার জন্য ওয়াইজ হবে। যেটা থাকে চ্যালেঞ্জ সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার পেছনের সিটটা বেঞ্চ টাইপের, এটা রিক্লাইন করা যায় না, আর এটার সাথে আপনার কোনো আর্মরেস্ট থাকে না প্যাসেঞ্জার জন্য। সো লং ড্রাইভে গেলে এটা একটা একটু হয়তো কষ্ট হতে পারে, বাট যেটা সবচেয়ে বেশি মানুষের চ্যালেঞ্জ হয় যে গাড়িটা আসলে লেগ রুম কেমন। লেগ রুম ডিসেন্ট, ইট ইস নট এক্সট্রা অর্ডিনারি, বাট এটা ডিসেন্ট একটা লেগ রুম। রুফটা কিন্তু একটু পেছনের দিকে এসে স্ল্যান্টেড হয়ে গেছে, যার কারণে মনে হয় যে হয়তো আমার হেডরুম ভালো থাকবে না, বাট আপনি যদি খেয়াল করে দেখেন এটা হেডরুম বেশ ভালো। গ্লাসগুলো বড় থাকার কারণে গাড়িতে যখন আপনি ট্রাভেল করবেন ইনশাল্লাহ আপনার খুব বেশি কস্টোফোবিক ইস্যুসগুলো হবে না। বাট যেহেতু 3টা হেডরেস্ট আছে অ্যাডজাস্টেবল, 3জন ফুল অ্যাডাল্ট যদি বসেন একটু কষ্ট করে স্যাক্রিফাইস করে বসতে হবে অ্যাজ লাইক অ্যাজ এক্সিও অর ফিল্ডার। বাট বেবি নিয়ে আপনি যদি ট্রাভেল করেন এটা খুব বেশি আপনাকে ট্রাবল দিবে না। আর সামনের সিটে যদি বলি, অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস আছে গাড়ির সাথে। আপনার এখানে ড্যাশবোর্ডে এখানে স্পেস আছে, এর পাশে আপনার গ্লোভ বক্স আছে, গ্লোভ বক্স এখানে আপনার ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস থাকবে। সিভি ট্রান্সমিশন এখানে আপনার গাড়িটার সাথে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল এবং পাওয়ার ড্রাইভিং মোডগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি জিনিসপত্রগুলা। আমার সামনে হেডল্যাম্পের কথা যদি বলি, এই গাড়িটার সাথে যে হেডল্যাম্পটা আছে এটা প্রজেকশন হ্যালোজেন হেডল্যাম্প, প্রজেকশন হ্যালোজেন হেডল্যাম্প পাচ্ছেন। এবং যেহেতু এস প্যাকেজের গাড়ি, এখানে আসলে আপনার আলাদা করে কোনো ফগ ল্যাম্পের অপশন নেই। টয়োটা সেফটি সেন্স গাড়ির সাথে ইনবিল্ট ফিচার হিসেবে থাকবে, বাট আপনার গাড়িতে টয়োটা সেফটি সেন্সের সাথে যে পার্কিং সেন্সরগুলো থাকে অ্যাসোসিয়েটেড, সেগুলো আপনার গাড়ির সাথে পাচ্ছেন না। লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে গাড়িটা যদি পেছনের দিকে যাই, বাংলাদেশে সবচেয়ে বেশি ডিমান্ড যেটা নিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে এই টনিও কাভারটা। এটা অ্যাকোয়ার সাথে চলে আসছে এই গাড়িটার সাথে। আমাদের আরেকটা যেটা অ্যাকোয়া আছে সেটার সাথে এই টনিও কাভারটা আছে। তো টনিও কাভারটা থাকলে আপনার সুবিধা হয়, এখানে আপনি চাইলে আপনার টিস্যু বক্স বা ছোট কোনো ব্যাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন। আর আরেকটা মোস্ট ডিমান্ডিং জিনিস সেটা হচ্ছে গিয়ে স্পেয়ার চাকা। আমাদের এই অ্যাকোয়াতে স্পেয়ার চাকা সহ আছে, বাট ম্যাক্সিমাম গাড়িতে এখন স্পেয়ার চাকা সহ আসে না। স্পেয়ার চাকা আমার কাছে পার্সোনালি আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয় না, এর থেকে টায়ার ইনফ্লেটের জেলটা কনভিনিয়েন্ট। বাট এই গাড়িটার সাথে স্পেয়ার চাকা আছে, যারা স্পেয়ার চাকা সহ গাড়ি কিনে চান তাদের জন্য হয়তো এটা একটা প্লাস পয়েন্ট। তো এক্স্যাক্টলি দুইটা গাড়ি দেখতে একই রকম, বাট এটা এস প্যাকেজ আর এটা হচ্ছে এস স্টার ব্ল্যাক প্যাকেজ। দুইটা গাড়ি আমাদের শোরুমে এই মুহূর্তে রেডি আছে। আপনারা যদি চান এই গাড়িটা পারচেজ করার জন্য, এই গাড়িটার অপশন শিট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এবং ওয়েবসাইটে আপনি এটার সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই গাড়িটার কালার হচ্ছে গ্রে, এবং এটা 3.5 গ্রেডের একটা গাড়ি, 3.5 গ্রেডের একটা গাড়ি, ৭৫,০০০ কিলোমিটার। শোরুমে রেডি আছে, চাইলে সরাসরি এসে গাড়িটা দেখে যেতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।